রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাতের মধ্যে জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে উপাধি দিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমার দুনিয়ার প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে, ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম একটা উদ্দেশ্য দিয়া। এই উদ্দেশ্য আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে আমার প্যারে হাবিবের মাধ্যমে জানাইয়া দিছি। আল্লাহ বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিনকে সৃষ্টি করলাম, আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমি মালিকের দাসত্বের জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য। বান্দা, এই জন্য আমি তোমাকে সৃষ্টি করলাম। ওই যে আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, আমি আল্লাহ তোমাকে মরণ দান করলাম, এগুলোর মধ্যেও আমি আল্লাহর উদ্দেশ্য আছে। আমি আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা করব, আমি আল্লাহর দাসত্ব করার মধ্যে, ইবাদত করার মধ্যে কতটুকু ভালো আমল করো। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন সৃষ্টি করলাম, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম। জীবন মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে বেশি সবচাইতে সুন্দর করে আমল করে। তোমাদের দুনিয়ার কাজের মধ্যে যেমন কোনো উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ তোমাকেও একটা উদ্দেশ্য দিয়া সৃষ্টি করলাম। এই উদ্দেশ্য হাসিল করতে গিয়া, এই উদ্দেশ্য অর্জন করতে গিয়ে আমি আল্লাহ তোমাকে দেখব, তুমি কত সুন্দর করে আমি আল্লাহর গোলামি করো, তুমি কত সুন্দর করে আমি আল্লাহর ইবাদত করো, তোমার কত সুন্দর চেহারা। এই সুন্দর চেহারা আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তুমি কত সুঠাম দেহের অধিকারী, এই সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তুমি কত সুদর্শন, তুমি কত শক্তিশালী, এটা আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে মূল্য হলো তুমি কত সুন্দর করে আমল করো, তোমার আমলটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্যই তো বেলাল হাবশী কুচকুচে কালো হওয়ার কারণেও আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, ঠিক কিনা বলে? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য। আল্লাহ বলেন, আমি এত জিন সৃষ্টি করলাম, এত মানব জাতি সৃষ্টি করলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি মালিকের দাসত্ব করবা, আমি মালিকের ইবাদত করবা। ইবাদত করার জন্য তোমার প্রথম শর্ত হলো ইমানদার হওয়া। তুমি দুনিয়াতে যত ভালো কাজ করো না কেন, সারা জীবন যদি মানব কল্যাণে তুমি বিসর্জন দিয়া দাও, সারা জীবন তোমার জীবনটাকে নিবেদিত প্রাণ হিসেবে যদি সঁপে দাও, কিন্তু তোমার যদি ঈমান না থাকে, ঈমান ছাড়া আমল পরকালে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলে? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, অধিকাংশ জায়গায় ঈমানের কথা বলেছেন, ঈমানের পরে আমলের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমলে সালেহা করেছে, ঈমানদারের জন্য, ভালো আমল ওয়ালার জন্য, তার মেহমান স্বরূপ, আতিথ্যতা স্বরূপ আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ।